দীর্ঘ 2 দশক পর চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুরে নগরের পোলো গ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সমাবেশ সফল করতে বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা ও প্রচার চালানো হচ্ছে। ব্যানার পোস্টারে ছেয়ে গেছে পুরো চট্টগ্রাম, চারদিকে উৎসবমুখর পরিবেশ। চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে তৈরি হয়েছে বিশাল আকৃতির 100 ফুট দৈর্ঘ্যের ও 60 ফুট প্রশস্তের মঞ্চ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা। রোববার নগরের পলো গ্রাউন্ড মাঠে এই মঞ্চে বক্তব্য রাখবেন তারেক রহমান। 10 লাখ মানুষের সমাবেশ করার ঘোষণা স্থানীয় বিএনপির। লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। আমি চট্টগ্রামবাসীকে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে ফেস্টিভ মুডে আপনারা তারেক রহমান সাহেব ওনার বাংলাদেশ নিয়ে চট্টগ্রাম নিয়ে কি প্ল্যান আছে সেগুলো অবশ্যই উনি বলবেন এবং উনি একটা সুন্দর বার্তা চট্টগ্রামবাসীর জন্য দিবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, শনিবার রাতে চট্টগ্রামে পৌঁছাবেন তারেক রহমান। পরদিন বেলা 11টায় পলো গ্রাউন্ড মাঠে বক্তব্য দেবেন তিনি। এই উপস্থিতি কিন্তু রাজনৈতিক সমাগমের মধ্যে সীমিত থাকবে না। চট্টগ্রামের সর্বস্তরের মানুষের এখানে উপস্থিতি হবে আমরা বিশ্বাস করি। ইতিমধ্যে সেটা আমরা লক্ষ্য করতে পারছি। 2 দশক পর তারেক রহমান চট্টগ্রামে আসার খবরে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। আমরা আনন্দিত, আমরা আনন্দের সাথে ওনাকে গ্রহণ করছি। এই চট্টগ্রামের উন্নয়নের জন্য উনি নিশ্চয়ই একটা পরিকল্পনা হাতে নিয়েছেন, সেটা ইনশাল্লাহ আমাদের চট্টগ্রামবাসীকে সেটা জানান দিবেন। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশেষ 2012 সালের 9 জানুয়ারি চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে বক্তব্য রেখেছিলেন। এর 14 বছর পর একই মাঠে দলটির চেয়ারম্যান হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।